বন্ধুরে খাইছে বন্ধুরই খাইছে বন্ধুরই খাইছে বন্ধুরই কদিন ধরে বন্ধুরা ওই কাজা ঝগড়া লাগিয়া কাজা ঝগড়া লাগছে কোনালে মনে করেন লগে আবার আল্লাহ আমার বাবা শেষ কইরা দিল আরে বন্ধুরা রে আরে বন্ধুরা রে বন্ধুদের সন্দেহ করতেছেন আপনারা? হ্যাঁ বন্ধুরই খাইছে বন্ধুরই খাইছে বন্ধুরই খাইছে বন্ধুরই কদিন ধরে বন্ধুরা ওই কাজা ঝগড়া লাগিয়া কাজা ঝগড়া লাগছে কোনালে মনে করেন লগে আবার বেলা আইয়া চাপাটি উপাটি লইও বিচারা গেছে আইয়া আমার বাড়ির ভিতরে ভাই নাই আজকে ভাইছে রাত নাইট করে দিনও কাজ করে না নাইট করে দিনও কাজ করে না নাইট করে যাই তো লইছে আর ধরছে আমার বাবারে যাই তো লইছে আর ধরছে আমার বাবারে গো আমার বাবারে শেষ করে লাইছে আমার বাবারে শেষ করে লাইছে আল্লাহ। যে ছেলেটা হচ্ছে রাজাবাড়ি বাস্তা ইউনিয়নের তৈরির ছোট ভাই। তো ওদের বাসাটা হচ্ছে এইদিকে, একটু দেখানোর দিকে, এটাই বাসাটা। তো ও রাত্রের 1টার সময় নাকি রাজাবাড়ির মোচরে চা খাইছে। চা খাওয়ার পর ওই বাসার দিকে আসছে 1:30টার দিকে। সিসি ক্যামেরা ওর পিছনটা দেখছে যে 1:30টার দিকে ওই বাসার দিকে আসতেছে। এখন ওর বড় ভাই বলতেছে আমার কাছে ওই 2টার সময় ফোন দিছে। বাসা থেকে বের হওয়ার পর ওর ভাইকে বললো যে ভাই আমার নাম্বারে একজনে কল দিয়ে ডিস্টার্ব করতেছে। তো ও বললো কী হয়েছে। তো এর মধ্যে আর কি ওরা দুই ভাই এত গুরুত্ব দেয় নাই, ওরা আজকে মাইরা ফেলাইবো এটা ওর মনে আর আগাম দেয় নাই। তো ওর বড় ভাই বাসায় শুয়ে রয়েছে আর ছোট ভাই বাজারে গেছে আবার চা রুটি খাইতে, বললো যে আমি চা রুটি খেয়ে আসি। কালকে রাত্রে ঘটনা। তো যাওয়ার পর ও আর বাসায় আর ফিরে নাই। তো আনুমানিক 3টার পরে হবে ঘটনাটা। ওকে 4-5 জনে মিলে হয়তো মারছে। এখান থেকে একটা পোজ দিছে গলার ভিতরে, জবা করছে, পিছনে মাথা আঘাত করছে, দুইটা আঘাত করছে, 2টা ছিদ্র আছে মাথার দিকে। তো এই যে নির্মম একটা হত্যাকাণ্ড যে দুষ্কৃতীরা ঘটালো, তাদেরকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার করে আওতায় এনে ফাঁসির কাঠগড়ায় দাঁড় করানো হবে। যদি এভাবে আমাদের বিচারগুলো না পাই তাহলে এভাবে কিশোর গ্যাং এবং সন্ত্রাসীরা ওরা এগুলা আস্তে আস্তে আরও মানুষকে মারবে এবং কি প্রকাশ পাবে, ওরা সাহস পেয়ে যাবে। কিন্তু এই যে মারাটা আজকে ও হলো, এতটুক বাচ্চা 14 থেকে 15 বছর হবে ওর, এই বাচ্চাটারে মেরে ফেললো। তোর বাবা নাই, মা আছে, 2টা ভাই, ওরা এখন এতিম সন্তান। যেভাবে ওকে মারা হলো এইভাবে একজন মানুষকে মারা আসলে একদম নৃশংস হত্যাকাণ্ড। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং প্রধান উপদেষ্টার কাছে আমরা আবদার জানাবো এটা সুষ্ঠু বিচার যেন হয় এবং এলাকাবাসী সবার পক্ষ থেকে বিচার চাই এবং কি প্রশাসনের কাছে জোর আকুল আবেদন যেন এটা কোনো মতেই ছাড় দেওয়া না হয়। সুষ্ঠু তদন্ত করে রিসেন্টলি এটার বিচার করা হবে এবং কি আমরা এই বিচারটা অতি দ্রুত চাই। এর আগে আমাদের বাগাসুর গ্রামে একটা মার্ডার হয়েছিল, বেকু দিয়ে উঠানো হয়েছে, কিন্তু সেই বিচারটা এখনও ঝুলে আছে। সরকার বাদী হয়ে একটা মামলা করছে, কিন্তু এখনও আসামিরা জামিনে ঘোরাফেরা করতেছে এবং কি আসামিরা স্বীকারও করছে আমরা মার্ডার করছি, তারপর এটার সুষ্ঠু বিচার হচ্ছে না। তো এই বিচারগুলো যাতে, এই বিচারটা যেন এরকম না হয়, সুষ্ঠু তদন্ত করে আশেপাশে বাড়িঘর আছে জিজ্ঞাসাবাদ করবে এবং কি যে সব জায়গায় সিসি ক্যামেরাগুলো আছে সেই সিসি ক্যামেরাগুলো ফুটেজগুলো নিয়ে কখন এখানে কোন লোকগুলা যাতায়াত করলো এবং কি ওর মোবাইলে কারা কল দিছে সেই কল লিস্টগুলো বের করে অতি সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর ফাঁসির কার্যকর আমরা বিচার দাবি করি। সালাম। জড়িত নরপিচার যারা জড়িত এলাকাবাসী হিসাবে আমরা এর সুস্থ তদন্তের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আকুল আবেদন এবং আইজি, ডিআইজি এবং আমাদের জেলার পুলিশ সুপার, থানার সার্কেলিস্ট, পিএসপি এবং ওসি মহোদয়ের কাছে আমাদের একটাই আবেদন, একটাই চাওয়া, যাতে এই হত্যার সুষ্ঠু তদন্তের মাধ্যমে যাতে সঠিক বিচার আমরা পাই। আর আপনার আর লাস্টে ওরা যে নাম্বারে কল দিছে আমার সন্দেহ হতে পারে এইরকম লোকই ওকে রেস্টটা করতে পারে, তাহলে ওরকম শত্রু নয় আমাদের। এই বন্ধুরা শেষ কইরা দিছে। বন্ধুরা ভালো না, বন্ধুরা প্রতারক, এরকম জিনিসটা মোবাইল স্টোরিতে আর কি লাগছে নাকি সম্ভবত 1-2 দিন আগে ওর বাসা থেকে যেটা শুনলাম, 1-2 দিন আগে আজকে রাত্রে ওর বাসায় যে আছে যেটা তো বোন নাকি ওর নাম্বার রাতে মেসেঞ্জারে ফোন দিয়েছে আর কি, হয়তো কিছু বলার জন্য বা ইয়া করার জন্য রাত 1টা কিংবা 2টা দিতে ফোন দিয়েছে।
হয়তো ভয় পাইছে। আবার রাত্রে ওর বাসা অনেকে আসছিল, ওর বড় ভাইরে জানাইছে, বড় ভাই জানাইছে যে 1 নাম্বার থেকে বারবার ডিস্টার্ব করতেছে। তারপরে বড় ভাই বলছে যে বাসায় এসে পর, তার বাসায় না এসে বলছে যে ওইখান থেকে চা খায় আইতেছে। তারপরে এর মাঝামাঝি সঠিক টাইমটা তার মানে বলা যাচ্ছে না, রাত 1টার পর দিয়ে ক্যামেরা আছে দেখা গেছে তারপর হয়তো মানে আবার গেছে। এই ঘটনার মধ্যে মানে ঘটনাটা অত্যন্ত দুঃখজনক। এই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে সর্বোচ্চ সাজা দাবি করছি, যাতে তরুণ প্রজন্মের মধ্যে এরকম ঘটনার ভবিষ্যতে না ঘটে, এলাকায় এরকম ঘটনা না ঘটে। পরে আমার করে কয়েকটা মেসেজ দিলাম, তুই রিপ্লাই দিলি না, আমাকে হয়ে পড়ছিলাম। পরে আমি করলাম, দেখ রে এই 2-3 দিন যাবো মানসিকভাবে একটু পেরেশানির মধ্যে আছি, ভিতরটা কেমন যদি ভালো না, আর বেশিরভাগ সময় মানে বাজে স্বপ্ন আর বাবার এলো বেশি একটা মানে মনে পড়া এরকম। পরে ওই আবার কথা যা ফজর নামাজটা পড়া তাবলিগের লোক আইসি একটু সময় দিচ্ছে। আমি বললাম যে মন মানুষের যদি ভালো হয় তাহলে আমি সময় দিব, এরকম একটা কথা বললাম। ঠিক আছে। পরে আপনি আমি অনেকক্ষণ পরে আমি নামাজটা পড়লাম, নামাজটা পড়া 5-6 মিনিট দিলাম, তখন অটোমেটিক আমার চোখটা পানি আয়া বললো। যখন পানি আয়া বললো তখন আমি আবার সোজাসুজি আয়া পড়লাম। পরে পরে বললাম, দেখ রে স্বপ্নেও ভালো দেখি না, স্বপ্নেও কদিন যাবো ভালো দেখি না, আর দেখতেছি যে কার জানি কবর খনন করতেছি আমি, কিন্তু আর বাদ দেখি না। তুই আবার করে না বেড়া এরকম কিছু না, অথবা ভালো কিছু। ওই আমার আবার একটা ভিডিও দিল, দুটো ভিডিও দেখাইলো, একটু দেখলাম। তখন আমি আবার একটা মেসেজ দিলাম, ওইগুলো আমি ঘুমায় পড়ুম, কেউ ঘুমায়। তখন আমি আবার শুয়ে পড়লাম, তখন বৃষ্টি, তখন আমার বাইরে হইলাম, ওয়াশরুমে গেলাম, তখন আবার ঘরে ঢুকলাম। মায়ে শুয়ে দিছে, মা একবার বাইরে ছিল, মানে 5টার পর দিয়ে মা একবার বাইরে ছিল, বাইরে সম্ভবত মা ওয়াশরুমে গেছিলো। পরে মায়ে ঢুকছে, আমি ওয়াশরুমে যাই, পরে শুয়ে পড়ছি। শুয়ে পড়ার পরে সম্ভবত 7টা নাহলে আপনার 6:45 মানে 50 এরকম টাইম নিব। তখন আপনার হলো একটা তবে এইখানকার আশেপাশে পরিচিত লোক আমার বাসার উপরে যা বলতে যে বল তুহিনের মা নাকি আমার চাচির নাম উল্লেখ করে বললো যে তুহিন জোনায়েত খুব। আমার মাকে মায়ও যে মনে করছে যে আমাকে বেশিরভাগ সময় যে ওই তো টাইম টু টাইম ডিউটি যেতে হয়, মায় আবার আপনার আমাদের কেউ মানে যে দরজাটা অনেক সময় চাপায় রাখে, মায়ও চিন্তা করে যে ওর মতো শুয়ে পড়ে, মায়ও শুয়ে পড়ে, আমিও শুয়ে পড়ি। তখন আমার বলতে যে মাকে 2 পোলা তো শুয়ে রয়েছে এরকম, মায় তখন বাইরে। তখন আমার কথা ডাক দিয়ে মা চিল্লে ডাকছে, মা কী হয়েছে? তখন চাচিরা লোর বেড়ে বাইরেছি, চাচি তো বই। তখন তার সাথে সাথে আমিও বাইরেছি, বাইরে দেখি আপনি এই অবস্থা, মানে এতটুকু। ওই আমার যতটুকু ওই 1 নাম্বার দেওয়ার প্রায় সময় ফোন দেয় আমার মানে ওই আমার লোকে মানে একটু ফ্রি টাইপের অনেক কম, তো কম এরকমভাবে শেয়ার করবো না। কালকে একটু যতটুকু বুঝাই এরকম একটা কয়টার দিকের ঘটনা এটা ঘটছে? কালকে আমার লোকের প্রায় মানে লাস্ট আপনার 2:30 বাজে, কত 2:30 অথবা আপনি 2:40-45 মানে এই সময়ের মধ্যে আমার তখন মোবাইল লোকে ছিল না, কথা তখন বাইরের লোক আমার লোক মেসেঞ্জারে কথা হয়, তখন বাইরের লোকের কথা হয়। তো আর আপনি আমার তো আপনি আল্লাহর মধ্যে আমার কোনো শত্রু নাই। আমার এলাকা যা বলে চলাফেরা, এলাকা যে বাইরের সাইডের মানুষের লোকে আরও অত্যন্ত মিশু, কারোর লোকে আমার ঝগড়া নাই, কারোর লোকে মারামারি নাই, আমার ছোটো বাইরের লোকে মারামারি নেই। কালকে আমার বলছি যে ভাই আমি কক্সবাজার যাবো, আমার লোকের বন্ধু বান্ধবী এক বলা বিদেশ থেকে একটা এলাকা বড় করছে, আমি ঠিক আছে টাকা দেবো নি। পরে আমি ওরা বলছি যে তুই কাজে যাইস না, তুই বলছে ভাই যাবো না, আমি কাজে গেল আমার ফোন দা বাইরে। পরে আমি তো আমি রাসেল ভাই আমরা একটা ব্যক্তিগত সংগঠনের প্রোগ্রামে ছিলাম, তো প্রোগ্রামেতে বাইরেও আরও ফোন দিছি। তারপরে সকালে যাই দেখি আপনি এই রকম একটা ঘটনা।